बिहारी हरि गोलक बैकुंठ धाम परित्याग करे एसे देखा दिएछिलो मातृजठरे। मातृजठरे एसे जखन देखा दिल भगवान के पाबार संगे संगे नयन जले बक्ष भासाई दिए केঁদে केঁদে बोलेछि दया कृपा करे जखन एकबार देखा दिएछो बोलो बोलो आरे कतदिन आरे कतकाल এই মাতৃজঠরে গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে। একবারে কৃপা করে ধরাধামে পাঠিয়ে দাও, একবারে পাঠিয়ে দাও। আর সইতে পারছি না কৃমিকীটের দংশন মলমূত্রে দুর্গন্ধ, এই গর্ভ যন্ত্রণা সইতে পারছি না, পাঠিয়ে দাও। সেই দিন ভগবান আমাদের হৃদয়ে খোলা ডাক শ্রবণ করে নয়নের জল দর্শন করে তিনি আর থাকতে পারলেন না। ভগবান বলেছিল আমি তো বাঞ্ছা কল্পতরু নাম ধরেছি, ভক্তের মনোবাসনা পূর্ণ করাই আমার কাজ। তবে হ্যাঁ, আমি যে ধরা দামে পাঠিয়ে দিব তার বিনিময়ে তোরা আমায় কি দিবি বল আমায় কি দিবি? সেই দিনে মাতৃজঠর থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি নয়ন জলে বক্ষ ভাসাই দিয়ে কেঁদে কেঁদে বলেছি দয়া হরি বল হরি দয়া একবারে পাঠিয়ে দাও এই পৃথিবীতে, পাঠিয়ে দাও ধরাধামে। কথা দিলাম দয়া, সেখানে গিয়ে আমরা কি করবো জানো? তোমার এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, যেখানে তোমার ভক্তরা একত্রিত হয়ে বসে সেই মধুমাখা তোমার নাম গুণ কীর্তন করে, ভক্ত শোনে বসে বসে সেই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করব, তোমার সেই ভাগবত কথা শ্রবণ করব। হাত দুখানি দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিব, তোমার নাম বিনা বদনে আর অন্য কোনো কিছু বলবো না, তোমার নাম ছাড়া করণে অন্য কোনো শব্দ আমরা শুনব না। ভগবানকে বলেছি, ভগবান বলেছে ঠিক আছে, তোদের মনে বাসনা পূর্ণ করাই তো আমার কাজ। সেই দিনে মাতৃগর্ভে আমরা ভগবানকে দেখা পেয়ে ভগবানকে কথা দিলাম পাঠিয়ে দাও, তোমারই কর্ম করব, তোমার ভাগবত কথা শ্রবণ করব, তোমার ভক্ত সঙ্গ করব, হাত দুটো দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিব। যার সঙ্গে এক সেকেন্ড আগে দেখা হলো, যার সঙ্গে কথা হলো, যার বদন দর্শন করতে করতে এই পৃথিবীতে এলাম, জগৎ সংসার মাঝে আসার সঙ্গে সঙ্গে মায়ের সংসারে এসে আপন জনকে পেয়ে, পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পেয়ে আমরা ভগবানকে ভুলে রইলাম, তার কথা আজ পর্যন্ত মনে পড়ল না। দয়ালে ওহে দয়া ও মা, প্রত্যেকেই কথা দিয়েছি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। একটি মায়ের 4টি সন্তান আছে, অর্থ উপার্জনের জন্য একটি সন্তান বিদেশে গমন করেছে। কেন? অর্থের বিনিময়ে বিদেশে গমন করেছে। 3টি সন্তান ঘরে আছে। মা যখন ভালো কিছু সেবার আয়োজন করে 3 সন্তানকে কাছে বসিয়ে সেবা দিতে যায়, সর্বপ্রথমে মনে পড়ে যায় মায়ের সেই বিদেশি সন্তানের কথা। কেন গো, 3টি সন্তান তো মায়ের কাছে আছে। সর্বপ্রথমে মনে পড়ে সেই বিদেশি সন্তানের কথা। মা নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে দয়া আজকে অর্থের বিনিময়ে আমার ছেলেকে বিদেশে গমন করতে হয়েছে। না জানি বিদেশে গিয়ে সে সুখে আছে না দুঃখে আছে, ভালো আছে না মন্দ আছে। আজকে আমি 3 সন্তানকে কাছে বসিয়ে নিজের হাতে সেবা দিচ্ছি, সে খেয়েছে কি না খেয়েছে আমার কাছে যদি থাকতো নিজের হাতে সেবা দিতাম। মায়ের মনে পড়ে বিদেশের সন্তানের কথা। মা ঘরে বসে হাউ হাউ
কাঁদে। সেই বিদেশের সন্তান 2 বছর 4 বছর 5 বছর পর যদি বিদেশ থেকে মা বাবা মায়ের কাছে আসে, সেই সন্তান যদি শূন্য হাতে ফিরে আসে, তার কে বাবা মার কাছে থাকবার জায়গা হয় গো মা? থাকবার জায়গা হয় না কেন? না, বিদেশে তো ভ্রমণ করেছিল অর্থ উপার্জন করবার জন্য, শূন্য হাতে ফিরে এসেছে, পুনরায় তাকে আবার বিদেশে গমন করতে হলো। অর্থ নিয়ে ঘরে ফিরতে পারেনি। ঠিক তেমনি আমরা জগৎ পিতার কাছে কথা দিয়ে এসেছি, পাঠিয়ে দাও ধরাধামে, এই বিদেশে এসেছি কেন? সেখানে গিয়ে তোমার তো ভক্ত সঙ্গ করব, তোমারই নাম গুণ কীর্তন করব, তোমারই সেই ভাগবত কথা শ্রবণ করব, হাত দুখানি দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। ভগবানকে কথা দিয়ে এসেছি এই বিদেশে। কথা দিয়ে যদি কথা রাখতে না পারি, সময় মতো যদি সেই কর্ম সমাধান করে তার কাছে যেতে না পারি, তাহলে কি আমাদের সেখানে জায়গা হবে গো মা? জায়গা হবে না। কোনো না কোনো কারণে আমাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হবে। এই তো হচ্ছে উত্তরাগস্ট আর ফেরতগস্ট। হরি হরি বল, হরি 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 বল। আসার যাওয়ার পালা, কর্ম যদি সঠিক করতে না পারি, না জানি কতবার আমাকে এই 84 লক্ষ জনই আবার ভ্রমণ করতে হবে। না জানি কত কোটি জনম ভ্রমণ করিতে করিতে এমন সাধের মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম পেয়েছি। এই সাধের মানব জন্ম পেয়ে মায়ার সংসারে এসে আমার আমার করে মেতে রইলাম। পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ধন আমার, ঐশ্বর্য আমার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল আমার। কিন্তু একবারও কি ভেবে দেখেছি গো মা যে আমি কার গো? আমি কার? আমি কে? কোথায় ছিলাম? কেন বা এসেছি? এটা যদি জানতাম তাহলে আমার আমার করে মায়ার সংসারে এই অজ্ঞান অন্ধ হয়ে আমরা পচে মরতাম না। কে আমি, কেন মরে যারে তা পুত্র, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে এটা যদি জানতাম, এটা যদি বুঝতাম, তাহলে আর মায়ার সংসারে আমার আমার করে মেতে থাকতাম না। এই সংসারকে ভালোবেসে কি পেয়েছি গো মা? সংসারে ভালোবেসে সংসারে পেয়েছি শুধু ব্যথা, বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আর পেয়েছি শুধু হৃদয়ে ভরা দাগা। সংসারে যত ভালোবাসবেন ততই আপনাকে দুঃখ পেতে হবে। দুঃখ ছাড়া সুখ পাবে না। সুখ যদি পেতে চাও, এমন ভক্তের বাজারে এসে ভক্ত শোনে বসে বসে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলে বলে একবার ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে দুটি বাহু উত্তোলন করে একবারে কৃষ্ণ বলে কেঁদে দেখো, দাদায়ে কত সুখ আছে, কত আনন্দ আছে। ওগো সুখেরি আশা, সুখ নেই সংসারে, এই ঘর বাঁধিয়া আমি দয়া পেলাম শুধু ব্যথা গো। ব্যথা ছাড়া কিচ্ছু পাবেন। পেলাম শুধু ব্যথা, সুখেরি আশা। তাই গৌর হরি বল, হরি বল। ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা গো, পেলাম শুধু ব্যথা। সুখের
আশা ঘরে বাঁধিয়া আমি পেলাম শুধু ব্যথা গো, পেলাম শুধু ব্যথা। সুখেরি আশা ঘর বাঁধিলাম আমি পেলাম শুধু ব্যথা গো।